আমার তো আপন বলতে কেউ নাই, কেউ নাই। আমার আপন একজন দেখতেছি, কিন্তু কিছুক্ষণ পর সে থাকবে না। মৃত ব্যক্তি দেখতেছে, না না, আমার তো আপন বলতে কেউ নাই। আমি আমার আপন, আমি আমার আপন, আমার নেক আমল বদ আমল আমার সঙ্গী। আমার কবরে বাতি নাই, আমার কবরের মধ্যে বিছানা নাই। এত লোক আসতেছে, হয়তো এরা আমার কবরে যাবে, আসলে কি যাবে নি? সে মনে করে এরা আমার কবরে যাবে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো আফসোস নাই। সে যখন কবরের দিকে তাকে নেওয়া হয়, তখন তারা কি করে? তখন যখন কবরে নামানো হয়, কয়জন নামে? তিনজন নামে। সেই মনে করে, হাই হাই, আমার তো আপন বলতে আর কেউ নাই, আমার তো আপন বলতে আর কেউ নাই। আমার আপন বলতে তিনজন আছে। যখন বাসের চাউনি দেওয়া হয়, তখন কয়জন থাকে? দুইজন থাকে। যখন বাসের চাউনি আরো বেশিরভাগ দেওয়া হয়, তখন কয়জন থাকে? একজন থাকে। সে দেখতেছে, হাই হাই, হাই হাই। সে তখন তার আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার আত্মীয় স্বজন, তোমরা আমার জন্য দুনিয়া থেকে দোয়া করবা, আমার মাগফিরাতের জন্য দোয়া করবা, তোমরা আমাকে ভুলে যেও না। মৃত ব্যক্তির শেষ আরজ থাকে, আরজি থাকে, তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে ভুলে যেও না। আমি দুনিয়ায় কতই না সম্পদ কামাই করলাম, কতই না সম্পদ আমি জোগাড় করলাম, যেগুলোর পিছনে আমি সারাটা জিন্দেগি নষ্ট করে দিয়েছি। এই জন্য মুসলমান ইমানদার, মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, মৃত ব্যক্তিকে দাফন করানোর পর মৃত ব্যক্তি যখন এই আরজ করে, তখন মৃত ব্যক্তির এই আরজ থেকে যায়, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা আমাকে ভুলে যাও না, আমাকে ভুলে যেও না। তখন মৃত ব্যক্তিকে যখন দোয়া করা হয়, দুনিয়া থেকে তার আত্মীয় স্বজন যারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, তখন ওইটা আমল নামায় পৌঁছানো হয়।